আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা আজকে শুরু করতে যাচ্ছি 30 ঘন্টায় কোরআন কারীম শিক্ষার চতুর্থ পর্ব। আশা করছি এই পর্বগুলো যদি আপনি ধারাবাহিকভাবে দেখতে থাকেন তাহলে হাফেজ ছেলেরা যেভাবে কোরআন কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে, আপনিও ইনশাআল্লাহ তাআলা ঠিক তেমনিভাবে কোরআন কারীম সহিভাবে পড়তে পারবেন। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি চতুর্থতম পর্ব। আজকে আমরা শুরু করব হরকত, অর্থাৎ জের, জবর, পেশ, ফাতহা, কাসরা, দম্মা। আজকে এগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং আজকের ক্লাসে অবশ্যই আপনাকে খাতা এবং কলম নিয়ে বসতে হবে। তো সর্বপ্রথম আপনি খাতা কলমের মধ্যে লিখেন এক জবর, বাংলায় লিখেন, ওপর দিয়ে লিখেন যে তাজবিদ। এক জবর লিখেন, এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। আমি আবারও বলছি, এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। তারপর লিখেন হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। আজকে এতটুকুই লেখা, এতটুকু লিখবেন। জি, আমরা পড়ায় যাচ্ছি, তাহলে প্র্যাকটিক্যাল পড়ায় যাচ্ছি। বানান করতে হবে এভাবে যে হামজা জবর আ, হামজা জবর আ, বা জবর বা, বা জবর বা, তা জবর তা, তা জবর তা, থা জবর থা, সা জবর সা, জিম জবর যা। জিম জবর যা, এটা যা না, কিন্তু আমরা পড়ে আসছি জিম। তো জিম থেকে জি, জি যা হবে, যা। জিম জবর যা। জিম জবর যা, হা জবর হা, হা জবর হা, খ জবর খ, খ জবর খ, দাল জবর দা, দাল জবর দা, রাল জবর রা, দাল জবর দা, র জবর র, র জবর র, জা জবর জা, জা জবর জা, সিন জবর সা, সিন জবর সা, শিন জবর শা। শিন জবর শা, এখানে কিন্তু টান হবে না, শা শিন জবর শা, টান হবে না। কেন টান হবে না? আমরা পরে আসছি এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। তো আমরা এখানে তাড়াতাড়ি পড়তেছি, টান দিয়ে পড়তেছি না, কুইকলি পড়তেছি। আমরা এখানে শা, শা, সদ জবর স, صاد জবর স, বদ জবর ব, বদ জবর ব, বদ এখানে মোটা করতে হবে। হ্যাঁ, বদ ব, ব বদ, বদটাকে অবশ্যই মোটা করতে হবে। বদ জবর ব, বদ জবর ব, ত জবর ত, ক জবর ক, এই ত মোটা হবে আর ল এটা নরম হবে। ল জবর ল, ল জবর জ, ল, ল, জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগায় লাগিয়ে ল। ল, আইন জবর আ, আইন জবর আ, গইন জবর গ, গইন জবর গ, জিব্বার গোড়া উপর লাগিয়ে হলকের শেষ হইতে জিব্বার গোড়ার একেবারে পাশাপাশি হলকের শেষ হইতে গ, গইন জবর গ, গইন জবর গ, ফা জবর ফা, ফা জবর ফা, সামনের উপরের দুই দাঁত
নিচের ঠোঁটের পেটে লাগাতে হবে, বাতাস বের করতে হবে। ফা জবর ফা, ফা জবর ফা, কফ জবর ক, কফ জবর ক, কাফ জবর কা, কাফ জবর কা, 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 লাম জবর লা, লাম জবর লা, মিম জবর মা, মিম জবর মা, নুন জবর না, নুন জবর না, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়া। ওয়া, এটা মনে রাখতে হবে, ওয়া হবে। এটা অনেকে অনেক ভুল করে থাকে, যেমন ও, অজর ও, ওয়ালাদ দলিন, ওয়ালাদ ও থেকে ওয়ালাদ দলিন আসবে। এটা বলতে হবে ওয়া, ওয়ালাদ। এখানে যদি আপনি ওয়া পড়েন তাহলে ওখানে গিয়ে আসবে ওয়ালাদ দলিন। এখানে যদি আপনি ও পড়েন ও, তাহলে ওখানে আসবে ভুলটা ওয়ালাদ দলিন। এখানে আমরা ভুলটা পড়বো না, এখানে পড়তে হবে ওয়া, ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হা জবর হা, হামজা জবর আ, হামজা জবর আ, ইয়া জবর ইয়া। ইয়া জবর ইয়া, এখানে ইয়া জবর ইয়া, 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 এভাবে ছাড়া ছাড়া ভাবে পড়া যাবে না, তাহলে কোরআন কারিমে গিয়েও ছাড়া ছাড়া পড়া হবে। যেমন ইয়া, ইয়াকা, আপনি যদি এখানে ছাড়া ছাড়া পড়েন ইয়া ইয়া, তাহলে ওখানে গিয়ে ইয়াকা, ইয়াকা, এটাই হওয়া স্বাভাবিক। সুতরাং এখান থেকে খুব মজবুত করে নিতে হবে আপনাকে, বলে পরবর্তীতে গিয়ে শিখবো না, এমনটা না। এখানের পড়া এখানে শেখেন, তো পরবর্তীর পড়া পরবর্তীতে শিখবেন। এখানের পড়া যদি পরবর্তীতে শেখার নিয়ত করে রাখেন, তাহলে পরবর্তীর পড়া কোথায় শেখেন নিয়ত করবেন। এই জন্যই কবি বলে আজকের কাজ আগামীকালকের জন্য রেখে দিও না। তো আগামীকালকের কাজটা কবে করবেন? সুতরাং আজকের কাজ আজকেই করতে হবে, এখনকার কাজ এখনই করতে হবে আপনাকে। সো ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, তারপর এতক্ষণ পর্যন্ত আমরা ফাতহা পড়েছি, জবর পড়েছি, এক জবর। এগুলো কিন্তু এক জবর, এক জবরকে হরকত বলে। হরকতের উচ্চারণ কিভাবে পড়তে হয়? তাড়াতাড়ি পড়তে হয়। জি, আমরা একবার করে পড়ে যাচ্ছি। আপনি শুধু একবার পড়লে হবে না, আপনাকে অনেকবার পড়তে হবে, অনেকবার পড়তে হবে। আপনার মুখের জড়তাগুলো কাটানোর জন্য জোরে জোরে পড়তে হবে, অনেক জোরে প্র্যাকটিস করতে হবে, দরজা আটকে অনেক জোরে জোরে প্র্যাকটিস করতে হবে আপনাকে। জি, আমরা জের পড়তেছি, যদি কোনো হরফের নিচে যদি এই টানটা থাকে তাহলে এটাকে জের বলে, ওপরে থাকলে এটাকে জবর বলে। জি, হামজা জের ই, হামজা জের ই, বা জের বি, বা জের বি, তা জের তি, তা জের তি, থা জের থি, সা জের সি, সি না, এটা থি হবে। জিব্বার আগা সামনের ওপরের দুই দাঁতের আগায় লাগিয়ে থা, নরম থা, থা জের থি, সা জের সি, জিম জের জি, জিম জের জি, জি না, এটা জি হবে। জি, জিব্বার মধ্যখান ওপরে লাগিয়ে জিম। 6 নম্বর মাখরাজ জিম শিন ইয়া, এই তিনটা হরফ জিব্বার মধ্যখান থেকে উচ্চারিত হয়, ওপরে লাগাতে হবে জিম। জি, জিম জের জি, জিম জের জি, হা জের হি, হা জের হি, খ জের খি, খ জের খি, দাল জের দি, দাল জের দি, রাল জের রি, দাল জের জি, র জের রি। র জের রি। এখানে আরো অনেক তাজবিদ আছে, এটা আমি বলবো, তাজবিদটা পরে পরে বলে দেবো, এটা আরো পরে বলার সময় হবে, পরে বলার পারা। এটা মনে রাখতে হবে, রয়ের নিচে জের হলে রটা পাতলা করে পড়তে হবে, রি রি। রয়ের উপর যদি জবর হয় তাহলে র র র মোটা করে করে পড়তে হবে। জি, রি, রি, বাংলায় রসিকার রি, একেবারে ইজি সিম্পল ভাবে পড়ুন। রই রই এমন না, রি রি বাংলায় উচ্চারণ করবেন। আরবিটা একেবারে বাদ দেন, এখন আরবি দরকার নাই। বাংলায় রসিকার রি, রিয়াদ, হ্যাঁ, রি 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 বলতে হবে, রসিকার রি। জি, রই রই এমন কিচ্ছু না, রি বাংলায় যেটা বলেন আপনি ওইটাই বলবেন।
র জের রি, را زر রি জা জের জি, زا زر زي সিন জের সি, سين زر سي শিন জের শি, شين زر شي صاد জের সই, صاد زر صي সই, صي সই, صي এটা মোটা করতে হবে, সই সই হবে। আপনি যদি সি সি বলেন তাহলে তো সিনের মতো হয়ে গেল, এটা সিন হয়ে গেল। এটা কিন্তু আসলে কিন্তু সিন না, এটা হরফটা হচ্ছে সদ। তো সিন আর সদ হরফ যদি আলাদা হয় তাহলে উচ্চারণটাও অবশ্যই আলাদা হবে। সিন পাতলা করে পড়তে হবে, সদ মোটা করে পড়তে হবে। সিনজের সি, সজ্জের সই, সই, সদ জের সই, صاد زر صي সই, صي বদ বদ জের দুই, ضاد زر ضي দুই, ضي এটা দজের দি 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 যদি বলেন তাহলে দালজের তো দি, তো দাল আর দদের মধ্যে পার্থক্য হলো কোথায়? দজের বই বই, দালজের দি দি, বই, ضي দদ জের বই, ضاد زر ضي ত জের তৈ, قا زر طي র জের রই, ضا زر ضي আইন জের ই, عين زر عي গইন জের গই, غين زر غي ফা জের ফি, فا زر في কফ জের কই, قاف زر قي كف زر كي، كاف زر كي لام زر لي، لام زر لي ميم زر مي، ميم زر مي نون زر ني، نون زر ني واو زر وي। واو زر وي ওয়াওটা বেশি বেশি করে পড়তে হবে, ওয়া উই, ওয়া উই, উই, ওয়াও জের উই উই, এমনটা বলা যাবে না, ঠোঁট গোল করে বলতে হবে, ঠোঁটটা অনেক রাউন্ড করে অনেক গোল করে তারপর আবার ছেড়ে দিতে হবে স্বাভাবিক অবস্থায়। উই, وي হাজের হি, ها زر هي হামজা জের ই, همزة زر إي এটা ই, হামজা জের ই বললে হবে না, তাহলে ইয়াজের ই হয়ে গেল। হামজা জের ই, همزة زر إي ই, إي ই, إي ইয়াজের ই, يا زر يي ইয়াজের ই, يا زر يي জি। এগুলো হচ্ছে পেশ, পেশ, এক পেশ, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ কিন্তু অবশ্যই তাড়াতাড়ি পড়তে হবে। জি, আমরা এটা বানান করে পড়ছি। বা পেশ বু, با بس بو ওয়াও পেশ উ, واو بس هو তা পেশ তু, تا بس تو এটা পাতলা ত, তারপরটা হচ্ছে মোটা ত পেশ তু, قا بس قو তু, قو তু। قو এটা যদি সহজে না আসে অনেকবার প্র্যাকটিস করবেন, অনেক জোরে জোরে প্র্যাকটিস করবেন। এটা তু, قو তু, قو এটা তু, এটা হচ্ছে তু, তু, تو তু, قو থা পেশ থু, ثا بس ثو সিন পেশ সু, سين بس سو صاد পেশ সু, صاد بس صو শিন পেশ সু, سين بس صو شو এটা শিন, শিন পেশ সু, شين بس شو জিম পেশ জু, جيم بس جو দাল পেশ জু, ذال بس ذو জা পেশ জু, ذا بس ذو র পেশ রু, وا بس غو হা পেশ হু, حا بس حو হা পেশ হু। ها بس هو দুইটা কিন্তু পাশাপাশি, এটা একেবারে চাপিয়ে বলতে হবে, এটা একদম ছেড়ে হা হা। তারপর খ পেশ হু, خا بس خو আইন পেশ উ, عين بس عو হামজা পেশ উ, همزة بس أو হামজা পেশ উ, همزة بس أو
ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, ইউ বলতে হবে, ইউ, ইয়া পেশ ইউ। কফ পেশ কু, কফ পেশ কু, এখানে কপ পেশ কু বলা যাবে না, কপ পেশ কু বলা যাবে না, কফ পেশ কু। কফ পেশ কু, কাফ পেশ কু, কাফ পেশ কু, দাল পেশ দু, দাল পেশ দু, ضاد পেশ দু, বদ পেশ বু, নুন পেশ নু, নুন পেশ নু, র পেশ রু। র পেশ রু, এটা মোটা করে বলতে হবে, রু, রু বলতে হবে, রু, রু। বাংলায় রর সুকার রু বললে হবে না, এটা মোটা করতে হবে। রয়ের ওপর জবর বা পেশ হলে র মোটা হয়, রু, রু। আমরা এগুলোতে টান দিচ্ছি না, কারণটা বলেন দেখি আপনি, পেরেছেন কিনা জানি না, যদি পেরে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। এটা এই জন্যই টান হবে না যে এখানে হরকত, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, এই তাড়াতাড়ি পড়ার কারণে এখানে আমরা টান দিচ্ছি না। জি, র পেশ রু, র পেশ রু, গইন পেশ গু, গইন পেশ গু, লাম পেশ লু, লাম পেশ লু, ফা পেশ ফু, ফা পেশ ফু, মিম পেশ মু, মিম পেশ মু, ইয়া পেশ ইউ। ইয়া পেশ ইউ, এটা ইউ বলা যাবে না, ইউ, ইউ, এটা এমনটা না, ইউ, ইউ। ইংরেজিতে ইউ আছে না, আই লাভ ইউ, এটা তো ভালো করে বুঝেন। আচ্ছা, তাহলে ইউ বলতে হবে কেমন, এটা ইউ বলা যাবে না, ইউ, ইংরেজিটা ইজিভাবে। জি, তারপর আমরা বানানে চলে যাচ্ছি আস্তে আস্তে করে, কিন্তু আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আমরা একেবারে কোরআনে কারিমে যেরকমভাবে শব্দগুলো থাকে, এগুলো কিন্তু কোরআনে কারিমের শব্দ। হ্যাঁ, এই যে এগুলো কিন্তু কোরআনে কারিমের শব্দ। সুতরাং আল্লাহ দরবার শুকরিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ যে রব্বুল আলামিন আমাদেরকে এতটুকু পর্যন্ত আসার তৌফিক দিয়েছেন। জি, বা জবর বা, একটা সুর আছে, একটা তাল আছে, এই তালে পড়বেন, দেখবেন খুব সহজে আপনার হয়ে যাবে। যেমন বা জবর বা, বা জবর বা, বা বা। বা জবর বা, বা জবর বা, বা বা। এখানে আমরা টান দিলাম না কেন বলেন দেখি? হ্যাঁ, যদি পেরে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। এই জন্য আমরা টান দিই না, এখানে হরকত, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়, এখানে টান হবে না। কোরআনে কারিমের মধ্যেও আপনি এখন এই তাজবিদটা আপনি শিখেছেন, কোরআনে কারিমের মধ্যে এখন খুলে দেখেন কোন জায়গায় শুধু এক জবর আছে, কোন জায়গায় শুধু এক জের আছে, কোন জায়গায় শুধু এক পেশ আছে। এগুলো দেখে দেখে আপনাকে প্র্যাকটিস করতে হবে যে এটা তো হরকত, এটা হরকত, এখানে টান হবে না, এখানে কেন টান হবে না, এখানে এই জন্য টান হবে না যে এখানে হরকত। এভাবে এটা খুব বেশি বেশি প্র্যাকটিস করেন, একদম অন্তরের মধ্যে গেঁথে নেন, তাহলে পরবর্তী যখন আরও তাজবিদ আসবে, এটা আপনার কাছে ইজি মনে হতে পারে যে এটা তো পারি না, এটা ভেবে বসে থাকার আপনার একেবারেই সময় নেই, সুযোগ নেই। কারণ হচ্ছে সামনের তাজবিদ যত বাড়বে, যত অনেক বাড়বে, তখন কিন্তু এগুলো আপনার পেস লাগবে। সুতরাং এগুলোকে একদম অন্তরে গেঁথে নিতে হবে এবং কোরআন কারিমের মধ্যে প্র্যাকটিক্যালভাবে আপনার করতে হবে, চর্চা করতে হবে, রিহার্সেল করতে হবে, তাহলে দেখবেন আপনার জন্য একদম ইজি হয়ে গিয়েছে। আর যদি তাজবিদ আপনি জমিয়ে রাখেন তাহলে কিন্তু পরবর্তীতে আর পারবেন না, আপনার আগের মতোই আপনি রয়ে গেলেন, চেঞ্জ হবে না ইনশাআল্লাহ। তাহলে আমরা করব ইনশাআল্লাহ তাআলা, আমরা প্র্যাকটিস করব। জি, যত বেশি প্র্যাকটিস করবেন আপনার পড়া তত বেশি সুন্দর হবে এবং তত মজবুত হবে আপনার পড়া। আপনি এখানে বসেছেনই যে কোরআনে কারিম হাফেজদের মতো পড়ার জন্য। আপনি কোনো রকমভাবে সহি করে পড়তে পারেন এমনটা না, একেবারে সর্বোচ্চ সহি যেটা, ওইটা আপনাকে শিখতে হবে ইনশাআল্লাহ। আজ থেকে এরাদা করেন। জি, বা জবর বা, বা জবর বা, বা বা। বা জবর বা, বা জবর বা, বা বা। দাল জবর দা, দাল জবর দা, দা দা। দাল জবর দা, দাল জবর দা, দা দা। নুন জবর না, নুন জবর না, না না। নুন জবর না, নুন জবর না, না না। মিম জবর মা, মিম জবর মা, মা মা। মিম জবর মা, মিম জবর মা, মা মা। দাল জবর দা, দাল জের দি, দাদি। দাল জবর দা, দাল জের দি, দাদি। নুন জবর না, নুন জের নি, নানি। নুন জবর না, নুন জের নি, নানি। মিম জবর মা, মিম জের মি, মামি। মিম জবর মা, মিম জের মি, মামি।
ফা পেশ ফু, ফা পেশ ফু, ফুফু। ফা পেশ ফু, ফা পেশ ফু, ফুফু। অনেকে এটা ফাপ পেশ ফু বলে, না এটা ফাপ পেশ ফু না। এটা কি আমরা ফাপ পড়ছি? কোনো হরফ কি ফাপ আছে? না, তাহলে আমরা ফাপ পেশ ফু বলবো কেন? এটা ফা। হরফটা কি? হরফটা হচ্ছে ফা। ওপরেরটা কি? ওপরেরটা হচ্ছে পেশ। তাহলে দুইটা কি হলো? এটা ফা, এটা পেশ। এটা ফা, এটা পেশ। জি, তাহলে যদি মিলিয়ে পড়ি তাহলে দেখেন কি হয়। ফা পেশ ফু, ফা পেশ ফু, ফুফু। ফা পেশ ফু, ফা পেশ ফু, ফুফু। খ জবর খ, লাম পেশ লু, খলু। খ জবর খ, লাম পেশ লু, খলু। সম্মানিত ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ আমরা বাবা, দাদা, নানা, মামা এগুলো পড়লাম। জানি না কার এগুলো পড়তে গিয়ে তার বাবার কথা মনে পড়েছে। হতে পারে আপনার বাবা নেই, মা নেই, দাদা নেই, দাদি নেই, নানি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু ওনাদের কথা মনে পড়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওনাদের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেয় এবং ওনাদেরকে পরকালে শান্তিতে রাখেন, এবং আমাদের তৎসঙ্গে যেন আমাদের জিন্দিগির সমস্ত গুনাহ খাতার জন্য রব্বুল আলামিন ক্ষমা করে দেন। জি, তারপর যাচ্ছি আমরা। হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া। হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া। ওয়াও বলতে হবে ওয়া, হুয়া, হুয়া, ওয়া, ওয়া, হুয়া। হুয়া। হাজির হি, ইয়া জবর ইয়া, হিয়া। হাজির হি, ইয়া জবর ইয়া, হিয়া। বাজির বি, কফ জবর কা, বিকা। বাজির বি, কাফ জবর কা, বিকা। বা জবর বা, আইন জবর আ, বা। বা জবর বা, আইন জবর আ, বা। মিম জবর মা, আইন জবর আ, মা। মিম জবর মা, আইন জবর আ, মা। আইন জবর ধাক্কা দিয়ে একটা মজা, হ্যাঁ সহির মধ্যে আমরা একটু মজা করে পড়লাম, তালে তালে পড়লাম। মিম জবর মা, আইন জবর আ, মা। মিম জবর মা, আইন জবর আ, মা। লাম জের লি, ইয়া জবর ইয়া, লিয়া। লাম জের লি, ইয়া জবর ইয়া, লিয়া। এখানে প্রশ্ন উঠতে পারে যে এটা তো হামজার মতো দেখা যায়। আপনি যদি এটা ফেলে দেন, এই যে নিচের ইয়াটা যদি ফেলে দেন তাহলে এটা কিন্তু হামজা। হ্যাঁ, এটা হামজা। এখানে আমরা লাম পড়লাম কেন? এটা আপনাকে বুঝাতে গেলে এভাবে বুঝাতে হবে যে এটা মুরাক্কাবের হরফ। আপনার এটা করতে হবে যে হামজা, আপনার কোরআন কারিমের মধ্যে চ্যালেঞ্জ, আপনি কোথাও দেখবেন না যে হামজাটা তার পরের হরফের সাথে মিশে আসছে, কিন্তু লাম তার পরবর্তী হরফের সাথে মিলিত হয়ে আসে। এই জন্য বুঝলাম যেটা লাম। হামজা তার পরবর্তী হরফের সাথে মিলিত হয়ে আসে না, এটা প্রমাণ এই যে এখানেই দেখেন, এই যে হামজা দেখেন, হামজা কিন্তু দালের সাথে মিশে যায় নাই, তাই না? হামজাটা দালের সাথে মিশে যায় নাই। লাম কিন্তু তার পরবর্তী হরফের সাথে মিশে, সুতরাং বুঝলাম যে এটা লাম। জি, লাম জের লি, ইয়া জবর ইয়া, লিয়া। লাম জের লি, ইয়া জবর ইয়া, লিয়া। কফ জবর কা, এটা কাপ জবর কা বলা যাবে না, কাপ কোনো হরফ কাপ নাই। কফ জবর কা, তা জবর তা, কাতা। কাফ জবর কা, তা জবর তা, কাতা। কফ জবর কা, তা জবর তা, কাতা। কাফ জবর কা, তা জবর তা, কাতা। বা জবর বা, কাতাবা। বা জবর বা, কাতাবা। এখানে কাতাবা এগুলো বলার কোনো সুযোগ নেই। কারণ কি বলেন দেখি? আমি জানি আপনি পেরেছেন। এটা এই জন্যই আমি তারপর আবার বলে দিচ্ছি, এটা হচ্ছে হরকত। প্রত্যেকটা এখানে এক জবর, প্রত্যেকটাই এক জবর। হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। জি, কাতাবা। কাতাবা। নুন জবর না, জা জবর জা, নাজা। লাম জবর লা, নাজালা। নুন জবর জা, নুন জবর না, জা জবর জা, লাম জবর লা, নাজালা। নুন জবর না, জা জবর জা, নাজা। দুইটা করে পড়তে হবে, তিনটা হলে চারটা পাঁচটা যতটাই হোক একটা একটা করে শব্দ নেবেন, তখন দেখবেন আর আপনি বাজবেন না। নুন জবর না, জা জবর জা, নাজা। নুন জবর না, জা জবর জা, নাজা। লাম জবর লা, নাজালা। লাম জবর লা, নাজালা। র জবর র, ফা জবর ফা, রফা। রা জবর রা, ফা জবর ফা, রফা।
আইন জবর আ রফা আ عين زبر ع رفع হামজা জবর আ হামজা বললাম কেন, এটা তো আলিফ। আমি কি ভুল বললাম? না, ভুল বলি নেই। তাহলে এটা কেন আলিফটা হামজা হয়ে গেল এটা জানা দরকার আছে নি? আমাদের অবশ্যই জানা দরকার আছে। এটা এই জন্যে আমরা আলিফটাকে হামজা পড়েছি, আপনাদের মনে রাখতে হবে কিন্তু। হ্যাঁ, এটা লিখে রাখেন, খাতায় লিখে রাখেন এটা। জি, আলিফটা তখন হামজা হয়ে যায় যখন আলিফের মধ্যে জবর, জের, পেশ বা জজম, তাসদিদ, আলিফের মধ্যে যা হোক না কেন আলিফের মধ্যে কিছু হলেই হরকত তানবিন যা হয় আলিফটা হামজা হয়ে যাবে। লিখে রাখেন যে আলিফে জবর, জের, পেশ বা অন্য কিছু হলে ওই আলিফটাকে হামজা বলে, এটা লিখে রাখেন। জি, আশা করছি আপনি লিখে ফেলেছেন। হ্যাঁ, হামজা জবর আ, রাল জের রি, আদি, নুন জবর না, আদিনা। همزة همزة زبر أ زال زير زي نون زبر نا أذينا আগে আগে দুইটা করে পড়তে হবে, যেমন হামজা জবর আ, রাল জের দি, দুইটা উচ্চারণ করতে হবে, আদি। পরেরটা হচ্ছে নুন জবর না, আদিনা। همزة زبر أ زال زير زي أذي نون زبر نا أذينا হামজা জবর আ, রাল জের দি, আদি, নুন জবর না, আদিনা। همزة زبر أ زال زير زي أذي نون زبر نا أذينا বা জবর বা, খ জের খি, বাখি। با زبر با خا زير خي بخي লাম জবর লা, বাখিলা। لام زبر لا بخيلا সিন জবর সা, মিম জের মি, সামি। سين زبر سا ميم زير مي سمي আইন জবর আ, সামিআ। عين زبر ع سميع হা জবর হা, মিম জের মি, হামি। حا زبر حا ميم زير مي حمي দাল জবর দা, হামিদা। دال زبر دا حميدة মিম জবর মা, র জের রি, মারি। ميم زبر ما را زر ري مري ضاد জবর দ, মারি দ। ضاد زبر ضا مريض খ জবর খ, শিন জের শি, খসি। خا زبر خا شين زر شي خاشي ইয়া জবর ইয়া, খসিয়া। يا زبر يا خاشية কফ জবর কা, বা পেশ বু, কাবু। كاف زبر كا با بش بو كابو র জবর র, কাবুর। را زبر را كابورا ফা জবর ফা, হা পেশ হু, ফাহু। فا زبر فا ها بش هو فهو ওয়াও জবর ওয়া, ফাহুয়া। واو زبر وا فهو কফ পেশ কু, তা জের তি, কুতি। قاف بش قو تازرتي قوتي কু কু, কুতি। قوتي লাম জবর লা, কুতিলা। لم زبر لا قتلا থা জবর থা, কফ পেশ কু, থাকু। سا زبر سا قاف بش قو ثقو লাম জবর লা, থাকুলা। لم زبر لا ثقولا ত পেশ তু, বা জের বি, তুবি। طابش طو بازر بي قلبي আইন জবর আ, তুবিআ। عين زبر ع قلبي ع কফ পেশ কু, র জের রি, কুরি। قاف بش قو رازر ري قوري হামজা জবর আ, কুরি আ। همزة زبر أ قوريا কুনা, কুরি আ। قوريا আ হামজা আ, কুরি আ। قوريا এখানে ইয়াও বলতে পারবেন, ইয়া জবর ইয়া, কুরিয়া। يا زبر يا قوريا কোরআন কারীমের মধ্যে শব্দ হচ্ছে করা, ইয়া কর উ, হামজা দিয়ে। ইকর বিসমি রব্বিকাল্লাযী খলাক, হামজা। তো আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস শেষ করলাম। তো গত ক্লাসে কি শিখেছেন এটার আজকের পরীক্ষা হবে, আজকের ক্লাসে কি শিখলেন এটা আগামী ক্লাসে পরীক্ষা হবে। শুরু করতে যাচ্ছি আজকের পরীক্ষা। এটা বলেন, এটা হচ্ছে নুন, আইন, তা। জানি আপনি পেরেছেন। এটা বলেন। জি, হয়তো আপনি পেরেছেন। যদি পেরে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। এটা কাফ, নুন, তা।
এটা বলেন। এটা ইয়া সিন তা ইয়া কফ নুন এভাবে বলতে হবে। এটা বলেন। এটা শিন জিম আইন। জি, হাসবুক সাদাকাল্লাহু মাওলানা আযীম। আজকের পড়া এতটুকুই পর্যন্তই। দেখা হবে, কথা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহু তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।